আমার ভাষা কি বুঝতে পারেন? এই বাংলা ভাষা কি বুঝতে পারেন? যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেক বড় কাজের ভিডিওটা আমি দিব আর আমি বলবো, আপনারা দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। যে আপনাদের যদি বাঁচতে চান তাহলে বা ফ্যামিলিকে বাঁচাতে চান বা ছেলেমেয়ে যারা স্কুলে যায়, অনেক মানে মানে যাই হোক, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে সম্পূর্ণ দেখতে পারবেন, বুঝতে পারবেন কি আমি বাস্তবে কি সত্যি বলি, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে? আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে একটি অনেক বড় মিক্স করবেন। এটাই আমি কথাটা বলবো, অনেক বড় কাজের কথা। তো আপনারা যারা ছেলে অথবা মেয়ে স্কুলে পড়তে যায় বা আদার্স মানে পরিবারের সদস্য, তো একটি প্রবলেমে পড়তে পারে। তো আপনারা যদি ওই প্রবলেম থেকে বাঁচতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আপনারা ভালো মতন জানেন আমি কাঠের ভিডিও করি। তো তাই জন্য আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। তাই জন্য আমি এই ভিডিওটা করে আপনাদের কাছে মানে বলতে পারছি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি। তো আমি যেটা বলছি, আপনার পরিবারে যে কোনো সদস্য হোক বা আপনিও হোক, যে কোনো মানে যে হোক, আমি বলতে চাইছি আপনাদের মানে যেটা বলতে চাইছি, আপনাদের যারা ছেলে মেয়ে পড়তে যায়, আদার্স অন্যজন থাকলেও হতে পারে এই ঘটনা ঘটতে পারে। একটি কথা যেটা আমার সঙ্গে ঘটনা ঘটেছিল, আপনাদের হয়তো বিশ্বাস হবে কি হবে না বা নাও হতে পারে, কিন্তু ভিডিওটি সম্পূর্ণ শুনেন তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ, এই কথাটা কিন্তু বাস্তবে সত্যি। তো যেটা হয়েছিল আমার সঙ্গে ঘটনা, আমার দোকানের সামনে, কাঠের দোকানে যেটা আমি কাঠে কাজ করি, তার দোকানের সামনে একটি মোবাইল পেয়েছিলাম। তো মোবাইল পাওয়ার পরে তো মোবাইলটা কিন্তু আমি উঠিয়েছিলাম। তো এই ভুলটা কিন্তু আপনারা করবেন না কোনো সময়। মোবাইল পড়া পেলে মোবাইল কিন্তু কোনো সময় আপনারা নেবেন না। এবার কেন, যত দামি মোবাইল থাক, ১০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৫০,০০০, ১০,০০০, ৫,০০০, ২,০০০, ৩,০০০, যত দামের মাল থাক, আপনারা কখনো মোবাইলটা নিবেন না। এবার কেন নিবেন না সেটা প্রশ্নটা আমি ভিডিওটা মানে পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন নিবেন না। এই মোবাইলটা যদি আপনারা নেন, অনেক বড় প্রবলেমে পড়বেন। প্রবলেম কিন্তু অনেক কিছু হতে পারে। আমি বলছি, আপনারা শুনুন, তাহলে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কী ঘটেছিল। তো আমি কাজ করতে যে মোবাইলটা যে পেয়েছিলাম, তো মোবাইল পাওয়ার পরে ওই ব্যক্তিটি আমাকে ফোন করেছিল। তো আমি মোবাইলটা কিন্তু দেওয়ার জন্য সুইচটা অন রেখেছিলাম। তো ফোন করেও বলছে কি মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটা কোথায় আছে। আমি ঠিকানা দিলাম যে আসুন আমার দোকানে আসুন, আমি মোবাইল দিয়ে দিব। হ্যাঁ, আমি বলেছিলাম ১০০ টাকা মিষ্টি খাবার নিব। সে আমি বলতে পারি আমি মোবাইল পেয়েছি, ১০০ টাকা মিষ্টি খাবার চাইতেই পারি। হ্যাঁ, তো এবার সে ওই দিবে কি দিবে না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। এবার মোবাইলটা পেয়েছিলাম, তারপরে আসলো। এ তখন আসেনি, প্রায় আ ১৫-২০ মিনিট পরে বা ০.৫ ঘন্টা পরে এসছে। তো আসার পরে এবার মোবাইলটা দিলাম। এবার ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে এই ছোটো ভিডিও আপনাদের অনেক উপকার দিবে। বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, মোবাইল পেলে আপনি মোবাইল নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। ওটা আমি বলতে পারবো না। কেন, এটা আপনার কিন্তু নিজেদের ব্যাপার। কেন মোবাইল মোবাইল পেতেও পেলে আপনারা নিতেই পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেটা বলতে চাইছি, তো মোবাইলটা আমি দিলাম, মানে বলছি দেন না মিষ্টি খাওয়ার টাকা দিন। মিষ্টি খাবো সবাই মিলে। হ্যাঁ, সে আপনিও খাবেন মিষ্টি। তো বলার পরে এবার সে ব্যক্তিটা বলছে, ঠিক আছে মোবাইলটা দাও। মোবাইলটা দিলাম। এবার মোবাইল দেওয়ার পরে এবার সেই ব্যক্তিটা বলছে মোবাইলের সঙ্গে ৫০০ টাকাও ছিল। তো এবার আপনারা কি জবাব দিবেন সেটা আমাকে কমেন্টে করে জানাবেন। মোবাইলটা দিলাম, আমি টাকা পাইনি। সে ব্যক্তিটা বলছে তুমি মোবাইল পেয়েছো, তুমি টাকাও পেয়েছো। তাহলে তুমি এখানে উত্তরটা কী দেবা সেটা আমাকে কমেন্টে জানাবা। কেন আমি সেই সময় কিন্তু আমি টাকা পাইনি। শুধু মোবাইলটা পেয়েছিলাম, মোবাইলটা দিলাম। এবার বলছে না টাকাও ছিল, টাকাটাও দে। তো এবার ভারী প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, একজন আসছে। তো আমি তো টাকা পেয়েছিলাম না। তো সেই জায়গাটায় আমি বললাম না আমি টাকা পাইনি, আমি শুধু মোবাইলই পেয়েছি। তো বলছে না মোবাইলের সঙ্গে টাকাও ছিল। তো আমি বললাম দেখেন আমি মোবাইল পাইনি, মোবাইল পেয়েছি, টাকা পাইনি। এবার ওই কিন্তু একজনকে নিয়ে এসেছিল। এবার সে ব্যক্তিটাই বলছে না কথাটা ঠিকই, তুই মোবাইল পেয়েছিস তাহলে তুই টাকাও পেয়েছিস। এবার বাস্তবে কিন্তু আমি টাকা পাইনি। আমার যদি ওরকম লোভ থাকতো তাহলে আমি মোবাইলই দিতাম না, মোবাইলে সিম খুলে ফেলে দিতাম। তো এবার দেখ একটু মানে কথা মানে বলছে মোবাইল মানে পেয়েছি। এবার দেখুন ওর ওর লোক আছে, তো আমার মানে বাজারের লোক আছে, স্ট্যান্ডের লোক আছে। তো আমি বললাম দেখেন আমি মোবাইল পেয়েছি, টাকা পাইনি। তো ঠিক আছে, এবার পাশে থেকে লোক বলছে এ তোকে মোবাইল দিয়েছে, তুই মোবাইলটা নিয়ে এলে। এবার টাকা যদি পেয়ে থাকতো তাহলে টাকাও দিত।
ওই যে টাকা মোবাইলে টাকার লোভ করতো, মোবাইলের লোভ করতো, তাহলে তোকে সুইচ খুলতো না, আপনার সুইচ খুলতো না। ওই যেভাবে বলছে সেভাবে আমি ভাষাটা বলছি, হ্যাঁ, আপনারা মনে কিছু করিয়েন না। তো সুইচটা খুলতো না, তাহলে মোবাইল দিত না। আপনি মোবাইলটা পেয়েছে, আপনি মোবাইলটা নিয়ে এলেন। তো যাই হোক, এবার একশোটা মিষ্টি খাবার কি যেটা আনন্দ ছিল সেটা দুঃখ পরিণত হয়ে গেল। এবার তাই জন্য আমার মাথায় এটা প্রশ্ন ঢুকলো মাথায়, সেই ব্যক্তিটা যদি আপনার ছেলে অথবা মেয়ে যারা স্কুলে যায়, তো তারা তো একটু কম বুঝে, ওরা তো মোবাইল নিয়ে হয়তো সিম খুলে দিতে পারে বা বাড়ি মোবাইলে চলে যেতে পারে যে মোবাইল পেয়েছি বা হ্যান ত্যান বা কিছু আদার্স। তো আপনারা যদি মোবাইলটা পেয়ে থাকেন, তাহলে কিন্তু মোবাইলটাকে অবশ্যই কোনো সময় বাড়িতে রাখিবেন না। কেন? আমার মোবাইল হারিয়েছে, আমার মোবাইলের সঙ্গে ৫০-৬০ টাকাও ছিল। তা আপনারা কিন্তু বহুত বড় প্রবলেমে পড়বেন। এবার যেটি মোবাইলটা পেয়েছেন, বাস্তবে কি রিয়েল ভালো মোবাইল আছে? তো কোনো কারাইম মানে বুঝতে পারলেন তো, কোনো কারাইম যদি করা থাকে ওই মোবাইলে, তাহলে কিন্তু আপনাকে এসে ধরবে। মানে বুঝতে পারছেন তো কথা আমি কী বোঝাতে চাইছি? ধরেন কোনো কারাইম মানে হচ্ছে হয়তো ওই মোবাইলটা দিয়ে কাউকে হয়তো ধমকি দিয়েছে বা হয়তো কাউকে হয়তো আদার্স কিছু হয়তো বলে হবে। তো ওই মোবাইল যদি আপনি পেয়ে থাকেন বা আপনার ছেলে মেয়ে যারা স্কুলে যায় তারা যদি পেয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু প্রশ্ন করবে বা জেরা করবে। কেন মোবাইলটা পেয়েছো তুমি? তোমার কাছে মোবাইল। তাহলে জেরাও প্রশ্ন পড়তে পারে, টাকাও বলতে পারে, ৫০,০০০ বলতে পারে, ১,০০,০০০, ২,০০,০০০। সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। পৃথিবীতে ভালো মানুষও আছে, না থাকার না। তাহলে আমার মতে বলে, যদি মোবাইল রাস্তায় পড়া থাকে, না নিয়ে আপনারা যদি টোল ফ্রি নাম্বারতে ফোন করে আইনত ব্যবস্থা নিয়ে যদি করেন, তাহলে আপনাদের বেশি ভালো। কেন? এই কারণে, তাহলে আপনাকে ক্লেম দিতে পারবে না যে এই মোবাইলটা তুমি পেয়েছিল, মোবাইলের সঙ্গে টাকাও ছিল বা সোনা ছিল বা আদার্স কিছু ছিল, ওটা তার প্রশ্ন করতে পারবে না। কেন? যদি মোবাইল তুমি রাস্তায় পড়া আছে, তুমি ফোন করে বলে দিয়েছো যে মোবাইলটা রাস্তায় পড়া আছে, হ্যাঁ, তো আপনারা এসে নিয়ে যান। তাহলে এখানে বাঁচা গেল। তো এবার ছোট মানে মোবাইল থাক, বড় মোবাইল থাক, মোবাইল নেওয়া যাবে না। কেন? মোবাইলে অনেক ধরনের ক্লেম হয়। আপনারা হয়তো ভালো যদি আপনার ফ্যামিলি আছে যারা মোবাইল ইউজ করেন, আপনারা অবশ্যই জানেন যে এটা কত বড় রিস্কি। কেন? আপনারা ভালো করে বুঝলেন, ক্লেম থাকলে, ক্লেম তো মনে হয় আশা করি সবাই জানেন যে ক্লেম কাকে বলা হয়। ওই মোবাইলটা দিয়ে আমি কাকে কি বলেছি আপনি কি জানেন? এই আমার মোবাইল, আমি মোবাইল দিয়ে কাকে কি বলি আপনি কি জানেন? কোনোদিন জানতে পারবেন না যে আমি কাকে কি বলেছি। তা আমি মোবাইলটা যদি কোথাও ফেলে দিই, আর আমি যদি কোথাও আমি মোবাইল ফেলে দিলাম নিজের ইচ্ছা মতন, আর আমি বলে দিলাম যে মোবাইলটা আমার হারিয়ে গেছে, ক্লেম করে দিলাম। আবার মোবাইলের সঙ্গে আমার ৫০,০০০ টাকা ছিল, ব্যাংক থেকে তুলেছিলাম, বা ১,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকাও ছিল। তো ফাঁসবে কে? আপনি ফাঁসবেন। যদি আপনি মোবাইলটা যদি রেখে দেন। তো যাই হোক, ফাঁসলেও বাঁচার অপশন থাকে, কিন্তু ওগুলো অতটা বুদ্ধি না খাটিয়ে সোজ সোজ পথে আপনারা টোল ফ্রিতে মোবাইল পেলে টোল ফ্রিতে ফোন করবেন, সেই জায়গাটায় আপনারা বাঁচতে পারবেন। তো এই মুহূর্তে আমার এই ভিডিওতে এই যেটা কথাটা বললাম, তো আপনাদের যদি যদি ভিডিওটা যদি শুনে যদি খারাপ লাগে বা ভিডিও দেখে যদি খারাপ লাগে, তাহলে আমাকে ক্ষমা করবেন ভাই বলে। কেন? যেটা আমার সঙ্গে ঘটনা ঘটেছিল আমি সেটা বললাম। যদি আপনারা যদি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি ওটা বলবো না, যে আপনারা যেটা পারবেন সেটা করবেন। মোবাইল পেলেও পাবেন, যেটা আপনাদের ইচ্ছা মতন যেটা করতে পারেন। আর আমার মাথায় অনেক রকম প্রশ্ন থাকে, কিন্তু প্রশ্ন ভিডিও বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। এমনি ১০ মিনিট পার হয়ে গেল। আমার একটা কাঠের ভিডিও, এটা দরজাতে রং করেছি, ওটা দেখবে, ওটা দেখে কমেন্ট করবে কীরকম হয়েছে এটা দরজাতে মেশিনে। এরপরে রং আবার মারবো, আপনারা অবশ্যই দেখবেন। তো যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেও তো বলবো না। কেন? আমার ভিডিও যদি ভালো লাগে এরকমই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও না ভালো লাগে সাবস্ক্রাইব করার দরকার নাই। কেন? আমার যদি দোকান যদি আমার দোকানে যদি কাজই ভালো না হয়, তাহলে আমার দোকানে কেউ কাস্টমারকে আসবে? আসবে না। ওরকম হলো কথা। আমার যদি ভিডিও ভালো লাগে আপনার, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কাঠের ভিডিও করি, অনেক ধরনের রং মানে কাঠের ভিডিও, খাটের ভিডিও, দরজার ভিডিও করি। আপনারা দেখুন, যেটা আমি এই ভিডিওতেই আমি এটা ভিডিও লাগিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমরা মেশিনের মাধ্যমে রং করছি একটি দরজাতে, তাহলে ভিডিওটা দেখুন।
বাস বাস চলো এরপরে নতুন ভিডিও দেখাবে